হ্যালো বন্ধু, আপনার অথবা আপনার পরিচিত কারো কি লো প্রেশার বা নিম্ন রক্তচাপের সমস্যা দেখা গিয়েছে? দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই লো প্রেশারের সমস্যায় ভুগছেন। এর জন্য হয়তো অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন, বিভিন্ন ধরনের ক্যালসিয়াম ওষুধ, ভিটামিন ওষুধ বা বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন, অথবা অনেক ঘরোয়া পদ্ধতিও ব্যবহার করছেন, অনেক পুষ্টিকর খাদ্য খাবার খাচ্ছেন, কিন্তু কোনোভাবেই আপনার এই লো প্রেশার বা নিম্ন রক্তচাপ স্বাভাবিক পর্যায়ে আসছে না। এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো এই লো প্রেশারের সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা স্বাভাবিকভাবে আনতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে লো প্রেশার হওয়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি, এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে এই লো প্রেশার অর্থাৎ নিম্ন রক্তচাপের সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। লো প্রেশার হচ্ছে নিম্ন রক্তচাপকেই বলা হয়ে থাকে এই লো প্রেশার। এই লো প্রেশারের সমস্যা সাধারণত অনেকেই ভুগে থাকে। এই লো প্রেশার বলতে আমরা সাধারণত রক্তচাপ মাপার সময় অর্থাৎ বিপি মাপার সময় উপরেরটা এবং নিচেরটা দুটি বিবেচনা করা হয়। উপরে যে বিপি অর্থাৎ উপরের যে প্রেশার, সেটিকে ডাক্তারি ভাষায় বলা হয় সিস্টোলিক, এবং নিচের যে প্রেশার এটিকে বলা হয় ডায়াস্টোলিক। অর্থাৎ উপরের প্রেশার যেটা সিস্টোলিক, এটির স্বাভাবিক মাত্রা 120 ধরা হয়ে থাকে, এবং নিচে যেটি ডায়াস্টোলিক এটির মাত্রা হচ্ছে 80, অর্থাৎ 120/80কে সাধারণ রক্তচাপ হিসেবে বিবেচনা করা হয়, এবং এর ঊর্ধ্বে গেলে সেটিকে উচ্চ রক্তচাপ বলা হয়ে থাকে, এবং এর নিচে থাকলে সেটিকে নিম্ন রক্তচাপ বলা হয়ে থাকে, অর্থাৎ লো প্রেশার। এই লো প্রেশারের সমস্যায় কম বেশি অনেকেই ভুগে থাকে। এই লো প্রেশারের সমস্যা দেখা দিলে অনেকে অনেক অভিজ্ঞ ডাক্তার দেখান, বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেন, অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেন, বিভিন্ন ধরনের ভিটামিন ওষুধ, ক্যালসিয়াম ওষুধ এবং পুষ্টিকর খাদ্য খাবার সেবন করে থাকেন, কিন্তু স্থায়ী কোনো সমাধান হয় না। অনেকের এই লো প্রেশারের সমস্যা দেখা দিলে বিভিন্ন ধরনের স্যালাইনও লাগিয়ে থাকেন, কিন্তু স্থায়ী কোনো সমাধান হয় না। হয়তো ওষুধ সেবন করলে বা বিভিন্ন ধরনের পুষ্টিকর খাদ্য খাবার সেবন করলে সাময়িক সময়ের জন্য কিছুটা এই লো প্রেশার স্বাভাবিক থাকে, কিন্তু পরবর্তীতে আবার প্রেশার অর্থাৎ বিপি লো হয়ে যায়। এমতো অবস্থায় যদি এই লো প্রেশারের সমস্যা হোমিও ওষুধের দ্বারা নির্মূল করা সম্ভব হয়, তাহলে এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। আর হোমিও ওষুধের দ্বারা এই লো প্রেশারের সমস্যা নির্মূল করলে স্থায়ীভাবেই নির্মূল হবে, এবং এটি স্থায়ীভাবেই কার্যকরী থাকবে। যে সকল ব্যক্তিরা এই লো প্রেশারের সমস্যা অর্থাৎ নিম্ন রক্তচাপের সমস্যায় ভুগছে, তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি। আমি এই ভিডিওতে যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি, এই ওষুধ যে কোনো ব্যক্তি সেবন করিলে এই লো প্রেশার অর্থাৎ নিম্ন রক্তচাপের সমস্যা স্থায়ীভাবেই নির্মূল হয়ে যাবে। একজন ব্যক্তির লো প্রেশার বা নিম্ন রক্তচাপ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো। যেমন দীর্ঘদিন যাবৎ শারীরিক দুর্বলতায় ভোগার কারণে এই লো প্রেশারের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও দীর্ঘদিন যাবৎ কোনো অসুখ বিসুখে ভোগার কারণে তার পরবর্তীতে এসে এই লো প্রেশারের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের ওষুধ দীর্ঘদিন যাবৎ সেবন করলে তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এই লো প্রেশারের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও থাইরয়েড এর বা হরমোনগত নানা রকম সমস্যার কারণেও এই লো প্রেশারের সমস্যা দেখা দিতে পারে। শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম হয়ে যাওয়ার কারণেও এই লো প্রেশার বা নিম্ন রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে। অ্যাসিডিটি অথবা খাবারের অরুচির কারণেও এই লো প্রেশারের সমস্যা দেখা দিতে পারে। রাতে ঘুম কম হওয়া, মানসিক টেনশন বা ডিপ্রেশনের কারণেও এই লো প্রেশারের সমস্যা অনেক সময় দেখা দিতে পারে। অতিরিক্ত শারীরিক পরিশ্রমের কারণেও এই লো প্রেশার বা নিম্ন রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে।
যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই লো প্রেশার অর্থাৎ নিম্ন রক্তচাপের সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ, তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয়। বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে, যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা খুবই কষ্টসাধ্য। কিন্তু আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর কার্যকরী হোমিও ওষুধই বলে থাকি। তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে যেমন, সর্বদা শরীরের ভিতর সব সময় একটা দুর্বলতা ভাব অনুভব হয়ে থাকে, মাথা যন্ত্রণা করে, মাথা থেকে শুরু করে ঘাড় অবধি যন্ত্রণা এবং ব্যথা অনুভব হয়, সব সময় একটা অস্বস্তিকর দিন পার করতে হয়, মাথা ঘোরায়, একটু বসে থাকলে উঠে দাঁড়ালেই মাথা ঘুরে ওঠে, অনেক সময় মাথা ঘুরে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যেতে হয়, খাবারের প্রতি মোটেও চাহিদা থাকে না, বুকে ব্যথা করে, বুক ধড়পড় করে, রাতে ঘুম কম হয়, শরীরের ভিতর একটা দুর্বলতার কারণে কাঁপুনি কাঁপুনি ভাব অনুভব হয়ে থাকে, স্বাভাবিক কাজকর্ম করা সম্ভব হয় না, স্মৃতিশক্তি অনেকটা কম হয়ে আসে, শারীরিক দুর্বলতার কারণে সব সময় শরীরের বিভিন্ন অংশে ব্যথা ভাব অনুভব হয়ে থাকে, শরীরে রক্তের মাত্রা অনেকটা কম হয়ে যায়, সঠিকভাবে হাঁটা চলা বা স্বাভাবিক কাজকর্ম করা সম্ভব হয় না, খাবারের প্রতি মোটেও চাহিদা থাকে না, মাঝে মধ্যে মাথার ভিতর চক্কর দিয়েই মাথা ঘুরে ওঠে। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত যে স্বল্প কয়েকটি লক্ষণ এবং যে স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি, এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো লো প্রেশার অর্থাৎ নিম্ন রক্তচাপ হওয়া ব্যক্তির সঙ্গে মিল থেকে থাকে, তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন। ওষুধ হচ্ছে জেলসিয়াম 200 এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে, সেটি হলো ক্যালকেরিয়া ফসফরিকাম 12x। এবার আমি এই জেলসিয়াম 200 এবং এই ক্যালকেরিয়া ফসফরিকাম 12x এই হোমিও ওষুধটি এবং এই হোমিও বায়োকেমিক ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই জেলসিয়াম 200 এই হোমিওপ্যাথি ওষুধটি 2 ফুটা করে দিনে 2 বার সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে 2 চামচ পানির সাথে মিশিয়ে সেবন করতে হবে এবং এই ক্যালকেরিয়া ফসফরিকাম 12x এই হোমিও বায়োকেমিক ওষুধটি 6টি করে বড়ি দিনে 2 বার সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা পর চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে। এই নিয়মে এই জেলসিয়াম 200 এবং এই ক্যালকেরিয়া ফসফরিকাম 12x এই হোমিও ওষুধটি এবং এই হোমিও বায়োকেমিক ওষুধটি কমপক্ষে 1 থেকে 1.5 মাস কন্টিনিউ সেবন করতে হবে, তাহলে যে কোনো ব্যক্তিরই এই লো প্রেশার অর্থাৎ নিম্ন রক্তচাপের সমস্যা স্থায়ীভাবেই সমাধান হয়ে যাবে। তবে এই হোমিও ওষুধটি এবং এই হোমিও বায়োকেমিক ওষুধটি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। আর ওষুধ সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে সরাসরি কথা বলবেন। আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।